স্বরাষ্ট্রমন্ত্রী করলো, এবং করলো শুধু নয়, পার্লামেন্টের মধ্যে থেকে যে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচিত হল, যার দৌলতে সংবিধান, যার দৌলতে আজ আমি আপনি সবাই সংবিধানগতভাবে, আইনিভাবে সুরক্ষিত। সেই বাবা সাহেব আম্বেদকরকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে উপহাস, ঠাট্টা, কটাক্ষ করেছেন, তাতে ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটিস, মুসলমান, ভারতবর্ষের এই সমস্ত সমাজের অংশরা একসময় দুর্বল ছিল, নিজের ইচ্ছা স্বাধীনতা ব্যক্ত করতে পারত না। বাবা সাহেব আম্বেদকর তার সংবিধান রচনার মধ্যে ভারতবর্ষের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মহিলা, ভারতবর্ষের মুসলমান সম্প্রদায় সকলের জন্য সেফগার্ড, যাকে বলে সংবিধান প্রত্যেককে রক্ষা করার জন্য রক্ষা কবচ হিসাবে আমাদের হাতে তুলে দিয়েছি। আজকের বিজেপি পার্টির আমলে হয়তো 75 বছরের কনস্টিটিউশন, সংবিধান দিবসে পার্লামেন্টের মধ্যে আন্দোলন হয়তো হয়েছে। কংগ্রেসের জমানায় 50 বছর হয়েছিল, প্রদীপ বাবুরা ছিলেন, তাদের বক্তৃতা রেখেছিলেন, রেকর্ডের সব। তো আমরাও চাই সংবিধান নিয়ে আলোচনা। আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজি তো এটাই বলতে চেয়েছিলেন যে ভারতবর্ষের সংবিধানের প্রতি যেন কোনো অবমাননা না হয়, ভারতবর্ষের সংবিধানকে অপব্যবহার করে যেন ভারতবর্ষের মানুষের অধিকারকে, ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়। এই জন্যই বলেছিলাম আমরা, কারণ 2014 সালে ক্ষমতা আসার আগে এবং 2014 সালের পর বিজেপি পার্টির নেতা নেত্রী, বড় বড় সাং পরিবারের মাথারা, তারা কিন্তু সদম্বে ঘোষণা করে, আলোচনায় বলে যে ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ নয়, হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। ভাই এটা বন্ধ করবো ভাই, ক্যামেরা এত আলাদা যদি না দেখতে পারো মুশকিল। এই সেই সংবিধান, যে সংবিধানকে ভারতবর্ষের আজকের ক্ষমতাসীন দল বিজেপি এবং তাদের আদর্শগত যে অভিভাবক আরএসএস, তারা কখনো অন্তর থেকে সমর্থন করেনি। শুধুমাত্র সংবিধান দিবসে আলোচনা করে কংগ্রেসের তোলা অভিযোগ যে আজকের কেন্দ্রের সরকার যারা অহংকার করে বলে থাকে যে ভারতবর্ষের সংবিধান আমরা মানি না, কারণ আমাদের হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে, তাই সংবিধান, পতাকা, জাতীয় গান আগামী দিনে থাকবে কি থাকবে না আমাদের শঙ্কা আছে, এবং সেই শঙ্কার পিছনে যথেষ্ট কারণ আছে, যথেষ্ট যুক্তি আছে। ভারতবর্ষের পার্লামেন্টে যখন সংবিধান নিয়ে আলোচনা হয়েছিল, এদিকে দুদিক, ওদিকে দুদিক, 4 দিন, তখন আপনারা দেখেছেন কংগ্রেস দলের বক্তব্য কি এবং আরো নানা দলের বক্তব্য কি। আজকে 400 পার মোদী সরকারের যে স্লোগান, সেই স্লোগানের লক্ষ্য ছিল
ভারতবর্ষের সংবিধানকে পাল্টে দিয়ে